আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুলতানাস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে লাচ্ছা সেমাই দিয়ে ভীষণ মজার একটা ডেজার্ট আইটেম শেয়ার করব। আর সেটা হচ্ছে নওয়াবি সেমাই। অনেকে এটাকে নবাবী সেমাই নামেও ডেকে থাকে। তবে আজকে নওয়াবি অথবা নবাবী যাই বলেন না কেন, এই সেমাইটাকে আমি একটু ভিন্ন আঙ্গিকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। এবার চুলায় একটা প্যান বসিয়ে সেখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি আর 1 চা চামচ পরিমাণ চীনা বাদাম। এবার সবকিছুকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। আর চুলার আঁচটা বরাবরই একদমই লোতে রাখতে হবে, কোনোভাবে চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে বাদাম কিশমিশগুলো কিন্তু একদমই পুড়ে যাবে, তখন কিন্তু সেমাইয়ের টেস্টটা ভালো আসবে না। খানিকের মতো বাদাম কিশমিশগুলোকে একটু ভেজে নিয়ে এখন আমি এগুলোকে এখান থেকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি সেম প্যানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট লাচ্ছা সেমাই। আমি এখানে 200 গ্রাম ওজনের 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখন চুলার আঁচটাকে একদমই লোতে রেখে সবকিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমি আবারও বলছি, কোনোভাবে চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু সেমাইটা পুড়ে যাবে। আর যদি সেমাইটা পুড়ে যায় তাহলে কিন্তু সেমাইয়ের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। প্রায় 7 থেকে 8 মিনিট পর্যন্ত চুলার আঁচটা লোতে রেখে আমি সেমাইগুলোকে ভেজে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে, তা না হলে গুঁড়া দুধটা পুড়ে কালো হয়ে যাবে। আর চুলা বন্ধ করার অবস্থায় প্যানের গরমে এই সব কিছুকে মিনিট খানেকের মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমার এখানে লাচ্ছা সেমাইয়ের প্রিমিক্সটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে প্যান থেকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর এই সেমাইটাকে কিছুটা ছড়িয়ে দিয়ে সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এখন আমি আবারও চুলায় প্যান বসিয়ে সেখানে নিয়ে নিয়েছি 1/2 লিটার পরিমাণ দুধ, অর্থাৎ এখানে 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। আর সাথে দুধটাকে একটু ঘন করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারেন। তবে আমি আজকে আপনাদেরকে একদম সহজভাবে সাধারণ কিছু উপকরণ দিয়ে নওয়াবি সেমাই বানিয়ে দেখাচ্ছি, তাই চিনিটা দিলাম। এবার সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে সবকিছুকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। আর এর ফাঁকে আমি একটা মিক্স তৈরি করে নিই। এর জন্য আমি একটা বাটিতে 1/3 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। আর এই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তবে কাস্টার্ড পাউডারের মূল উপকরণ হচ্ছে কর্নফ্লাওয়ার, তাই আমি এখানে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি। আর এই দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, কোনোভাবে গরম দুধের সাথে কাস্টার্ড পাউডারটা মেশাবেন না, তাহলে কিন্তু এটা দলা পেকে যাবে। খুব ভালোভাবে দুধের সাথে কাস্টার্ড পাউডারটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে যে প্যানে দুধটা জাল দিচ্ছিলাম, সেটা কিন্তু এখন 4 থেকে 5 মিনিট পর্যন্ত জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি সেই দুধের মধ্যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা এক হাত দিয়ে ঢালছি আর অন্য হাত দিয়ে অনবরত নেড়েচেড়ে দিচ্ছি। এই স্টেপটা কিন্তু অবশ্যই একটু খেয়াল করবেন, তা না হলে আপনি যদি একেবারে সবগুলো কাস্টার্ডের মিশ্রণ এখানে ঢেলে দেন আর আপনি যদি নাড়াচাড়া না করেন, তাহলে কিন্তু এটা নিচ থেকে লেগে দলা পেকে যেতে পারে। তখন কিন্তু আপনার এই দুধের ক্রিমটা একদমই পারফেক্ট হবে না। আর এই কাস্টার্ডের মিশ্রণটা দেওয়ার পর আপনাকে অনবরত নেড়েচেড়ে ক্রিমটা তৈরি করে নিতে হবে। নাড়াচাড়া কিন্তু একদমই থামানো যাবে না। আর চুলার আঁচটাকে মিডিয়াম থেকে মিডিয়াম লোয়ের মাঝামাঝি রাখবেন। সবকিছুকে অনবরত 2 থেকে 3 মিনিট পর্যন্ত নেড়েচেড়ে জাল দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের ক্রিমটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি এর থেকে আর বেশি ঘন করব না, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও কিছুটা ঘন হয়ে আসবে। এবার চলে এলাম সর্বশেষ ধাপ, অর্থাৎ পরিবেশনে। আমি আজকে এই ডেজার্টটা পরিবেশন করার জন্য ছোট ছোট ডেজার্ট কাপ ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো সার্ভিং ডিশে লেয়ারিং করেও এই ডেজার্টটা পরিবেশন করতে পারেন। আমি ফার্স্টে আগে থেকে যে লাচ্ছা সেমাইটা ভেজে রেখেছিলাম সেটার একটা লেয়ারিং করে দিচ্ছি। আর তারপর যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেটা গরম থাকা অবস্থায় এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা গরম থাকা অবস্থায় এরকম ঘনত্বে রয়েছে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা গাঢ় হয়ে যাবে। তারপর এর উপর আমি আবারও লাচ্ছা সেমাইয়ের লেয়ারিং দিয়ে দিচ্ছি। আমি আজকে বেশ কয়েকটা লেয়ারিং করে এই নওয়াবি সেমাইটা পরিবেশন করব। আপনারা চাইলে উপর নিচে লাচ্ছা সেমাইয়ের লেয়ার আর মাঝখানে ক্রিম এরকম করেও পরিবেশন করতে পারেন।
আমি আবারও পরিমাণ মতো ক্রিম দিয়ে তারপর আবারও লাচ্ছা সেমাইয়ের লেয়ারিংটা করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন নবাবী সেমাইটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর সবশেষে উপরে দিয়ে আগে থেকে যে বাদাম কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজার নবাবী সেমাই। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই মজাদার। আর এই নবাবী সেমাইটা কিন্তু গরম গরম খেতে অতটা ভালো লাগে না। এটাকে একদিন আগে বানিয়ে ফ্রিজে নরমাল চেম্বারে রেখে তারপর একদিন পরে খেলে তখনই বেশি মজা লাগে। এখন আমি এই নবাবী সেমাইয়ের কাপগুলোকে প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে এগুলোকে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিব 7 থেকে 8 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে একদিন পর্যন্ত রাখতে পারেন। তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই ডেজার্টগুলো দেখতে এত সুন্দর হয় যে এটা ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে। ভেতরের ক্রিম ফিলিং আর উপরের মচমচে সেমাই জাস্ট অসাধারণ একটা রেসিপি। আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই নবাবী সেমাইয়ের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।